এটা ফ্রি খাবার দেন না কে দেখি জানকা আপনার জিনিস যদি না দেন তাহলে খাবার পাবো মনের থেকে দেওয়া লাগে দেন আপনি ছিঁড়ে দেন না আমি ছিঁড়ে নেবো না আপনার জিনিস আপনি যেটা দিবেন সেটাই আপনি দেন আপনি ছিঁড়ে আমার হাতত দেন। আসসালামু আলাইকুম। ইয়া কাটা কত দূর চাচা? ও আপনি বাড়ি আপনার বাসা এখানে? আপনার বাসা এখানে? কি এগুলো কি দেখি? হ্যাঁ বাদাম কি করেন? ও তা হাটে যে আপনি এখানে বিক্রি করেন? তাই এই মানে বাসা আপনার এখানেই? ছেলে মেয়ে? হ্যাঁ কার দোকানে থাকে? কার দোকানে থাকে? এই আপনার তো হাঁটতে মনে হয় অসুবিধা হয় না? এই যে আপনারা যে না না দাদা এটা যে হাঁটতে অসুবিধা তাই তা ঠিক। তাহলে এটা আপনি কিভাবে বার করেন দেখেন তো না? ধরেন আমি আপনার তো বাদাম কিনে নেবো মনে করেন ইন্ডিয়া করেই বেছেন না আপনার দোকান খাদান লাগে না? হ্যাঁ ও দোকানে দোকানে দেন মানে পাইকারি আপনি? না পাইকারি নয় এমনি তাই এ কতগুলো আনছেন আজকে? 3 কেজি বাদাম আছে 4 কেজি 4 কেজি বাদাম আছে। দেখ এগুলো কয় টাকা করে পিস? খালি 10 এটা বড় পিস এটা 20? 20 ও 20 টাকার যা সেই মাপ আছে? মানে আমরা যে খোলা 20 টাকার নেই ওটা আছে? না ওটা নাই এটা মাপাই আছে। এটা ফ্রি খাবার দেন না কে দেখি জানকা এখন আর 60 করি সাত করেননি? সাত করা লাগবে তাহলে এটার দাম নেন দুটো দেন এটা ফ্রি হবে এটা কিনে নেই। হ্যাঁ 60 করে আগে দেন। এটা কি হয় বাবা আদা এটা 60 করেন দেন এটা দেন আমার আদে সিলেক্ট দেন বললে খাবি এটাই দেন এটাই দেন। ছেলা হ্যাঁ হ্যাঁ ছেলা ভালো লাগে ছেলা ভালো লাগবে হ্যাঁ দেন 60 হলো না? এখন আমার কাছে 8 টাকা নাই তো এখন এটা আমি খাবার চাচ্ছি আপনার কাছে বাঁচতে নই এটা ফ্রি খাবো খাওয়াবেন? আরে বুঝতে আছে খান হ্যাঁ টাকা কিন্তু নাই চাচা সত্যি সত্যি নাই রে এখন বললি পাবো না 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 আপনার জিনিস যদি না দেন তাহলে খাবার পাবো হ্যাঁ না মনের থেকে দেওয়া লাগে দেন আপনি ছিঁড়ে দেন। না আপনি নেন না আমি ছিঁড়ে নেবো না আপনার জিনিস আপনার জিনিস আপনি যেটা দিবেন সেটাই আপনি দেন আপনি ছিঁড়ে আমার হাতত দেন যেটা দিবেন এটা দিলেন আপনি আমার খাওয়ার জন্য না? এটার দাম 10 টাকা। দাঁড়ান দাঁড়ান চাচা আপনি গল্প করি আমি এগুলো মানুষের সাথে গল্প করতে ভালো লাগে। আচ্ছা যাক আমি নামাজ তো আজান হয়ে গেছে অনেক আগে। হ্যাঁ তা এটা আমার খাবার দিলেন ফ্রি? হ্যাঁ আপনার না এটা তো লস হবে না? শোনেন শোনেন জানতেন জান না এটা তাহলে চাচা আমার খাবার দিল শোনে তাহলে এটি কয় টাকার ইয়ে আছে জিনিস আছে আপনার আজকে? আছে মাল কেনা আছে আপনার 670 টাকা তাই কেনা। হ্যাঁ আর এখন ওগুলো বানিয়ে বুনে প্যাকেট তো আপনি বাড়িতে করছেন তাহলে হচ্ছে এটা আপনার বিক্রি হবে কয় টাকা? 1000 মানে একদিনে ধরুন 700 টাকা খরচ আপনি এই যে চলাফেরা করতে তারপরে আপনার হচ্ছে 1000 টাকা বিক্রি করলে 300-400 টাকা কামাই হবে। কিন্তু আপনার নাগাল মানুষ তো চাচা মানুষ সাহায্য নেয় বিভিন্ন কিন্তু আপনি তো এখন সাহায্য না নিয়ে এই বয়সে ছোটোখাটো ব্যবসা করতেছেন তাহলে এটা আপনার সাহায্য তো চাইলেও ব্যবসা না করে মানুষের কাছে গেলেও 400-500 টাকা কামাই করে পাবেন। আমি দিলাম না হ্যাঁ হ্যাঁ কথাটা বুঝেন আমার যদি দয়া থাকে আপনি এর মধ্যে দিলেন না দিলে কোনো দুঃখ নাই। আপনি ব্যবসা করে খাচ্ছেন বুঝলেন না কথাটা? না আবার একটা কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যতক্ষণ তোমার ক্ষমতা আছে কিছু করার চেষ্টা করো। চলতে হবে কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভিক্ষা পছন্দ করতেন না কিন্তু তারপরেও যারা একবারে ওয়াসল কিছু করার ক্ষমতা নাই তারা তার কি করবে খাওয়া তো লাগবে নাকি? আমি তো পড়ে আছি প্রায় 6 মাস 7 মাস হলো। কি আপনার কি হয়েছিল অ্যাক্সিডেন্ট কি? মানে এটা আগে অ্যাক্সিডেন্ট করছিলাম ওই অ্যাক্সিডেন্টটা করে ওই যে ভিতরে বল কথা হাঁটির মাথা বল থাকে না ওটা ফাটে গেছিল
তাই যা ওটা আস্তে 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 ধীরে 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 খায় গেছে। ওটা বুঝতে পারিনি, মানে বহুত মানুষ টাকা দিচ্ছে, আগে দিতেছে, মনে খুব আল্লাহ মানুষ দিলে আল্লাহ দেখনি আল্লাহ। আর এই লোকটা যে ঠেঙে কিনে দিচ্ছে 1,000 টাকা দেয়, উনি টাকাও দিচ্ছে, ওই মাসে মাসে ওষুধ কিনেও দিচ্ছে। আপনি এত কষ্ট টাকা, তারপরে আপনি আমার ফ্রি খাবার দিলেন চাচা। আপনার মন কিন্তু খুব আমার পছন্দ হচ্ছে আমার। আপনি ওই জন্য বললাম 10 টাকা আপনার ব্যবসার জিনিস মনে করেন সাহায্য করেননি, সাহায্য করার সাথে সাথে আপনি খাবার দিয়েছেন। শোনেন না না, শোনেন শোনেন, আপনি খাবি ওই জন্য নয়, না 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 না, এটা আপনার টাকা নয়, এটা আপনার খালি পুরস্কার, এটা আমি এমনি ভিডিও করার জন্য, এটা আপনার আমার মনের থেকে। আপনি ধরেন এই যে সময় নষ্ট করলাম না, এটা নামাজ করে রাখো। হ্যাঁ আল্লাহ তাআলা কইছে বান্দা হ্যাঁ। নিয়মের মধ্যে থাকবে, আমি আসি। আল্লাহ কইছে বান্দা তুমি খুবই শরীর তোমার মন ভালো আছে দেখে হ্যাঁ। আমি এ কালে কষ্ট দিতে ও কালে যাবো, অবশ্যই তুমি সুখ পাবা। জি জি জি, আচ্ছা। এটা আল্লাহ আমাকে এটা লিখে দিছে। ওই গরিব অন্ধ যত লোক আছে আর এই ব্যবসার লোক টাকাটা হুম, আপনি এটা না আলাপ করেন তো, ব্যবসার দোকানটা মানে বাই করেন, মানে যেভাবে আপনি বিক্রি করেন না। হ্যাঁ, হ্যাঁ ও ভারী তো ঢুকে পাবো পরে। আর কি তোমার যাই হোক, এটা তো খারাপ নাকি? চাচার দোকান। হ্যাঁ খুবই হেল্প করে, হ্যাঁ হ্যাঁ, চাচা হেল্প করে। ভাল লাগলো। এই যে চাচা এই বয়সে কিন্তু চলতে পারে না, তারপরেও সে ব্যবসা করতেছে, মানুষের কাছে সাহায্য চায় না। এবং আমি তার কাছে একটা বাদাম খাইতে চাইছি, চাচা হাসি মুখে একবারে দিয়ে দিয়েছে। আল্লাহ চাচার প্রতি রহমত করুক, সুস্থ করুক। আচ্ছা রাখেন চাচা, আপনার দোকানে যাচ্ছেন যান। যাই হোক, আপনি খুব পরিশ্রমী মানুষ। এই যে এখনও যে এই অবস্থা অসুস্থ, তারপরেও মানুষের থেকে সাহায্য না নিয়ে আপনি এখনও আল্লাহর রহমতে আল্লাহ ব্যবসা বড় করুক। ঠিক আছে, হ্যাঁ চাচা যান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চাচার মনটা দেখছেন আপনি একবার, মানে কেবল বাড়ির থেকে বার হয়েছে, 1 টাকাও বিক্রি করেনি, বলছে সাথে একটা বিষয় আছে, সাথে করার সাথে সাথে কি লাগবে আপনি নেন। মানে এরকম মানুষগুলোকে আল্লাহ কেন অসুস্থ করে, পরীক্ষা করার জন্য না কি জানি না, তবে এই বড় মনের মানুষগুলোকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, ব্যবসায় বরকত দাও। খুব ভালো লাগলো চাচার সাথে পরিচয় হয়ে। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমিও আবারও আসবো। চাচা যথেষ্ট কষ্টে আছে যা শুনলাম, তবে চাচার মন অনেক বড়। চাচা কষ্ট থাকলেও মন বড়। ইনশাল্লাহ আবারও দেখা হবে চাচার সাথে। ধন্যবাদ।